আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আলোচনা করব এসএলএসটি গ্রুপ ডি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার গ্রুপ ডি যে পরীক্ষা হবে সেই গ্রুপ ডি পরীক্ষার ম্যাথ তোমাদেরকে সলভ করাবো। তোমরা নিয়মিত যদি এই ধরনের ম্যাথগুলো পেতে চাও তাহলে তোমাদেরকে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে এই ধরনের ভিডিও পাবে। দেখো সেট 1, সেট 2, সেট 3 এইভাবে তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসবো আপ টু পরীক্ষা পর্যন্ত। পরীক্ষা না হওয়া পর্যন্ত তোমাদের সামনে এই ধরনের প্রতিদিন দুটো সেট প্রশ্ন নিয়ে আসবো এবং তার উত্তরগুলো আমি সলভ করে দেবো। অঙ্কটা কী আছে, √6 প্লাস √6 প্লাস √6 প্লাস √6 ডট ডট দিয়ে আছে, অসংখ্য এভাবে দেওয়া আছে। তো এর মানটা কত দেখো, অপশান দেওয়া আছে 3, 2, 6, 12। কোনটা সঠিক উত্তর হবে? দেখো তোমাদের হাতে কলম নেওয়ারও দরকার নেই, মুখে মুখে উত্তরটা বেরিয়ে যাবে। তোমরা লক্ষ্য করো শেষে কত আছে, √6 আছে। তো √6কে ভাঙাবার চেষ্টা করো। দেখো প্রথমে সময় ভাঙানোর দরকার নেই, শেষেরটা √6কে ভাঙালে কত হয়, √3 × 2। দেখো 3 × 2। তো এখানে যোগ আকারে যদি থাকে, এই ভাঙানোর পর যেটা বড় সংখ্যা হবে সেটা হবে সঠিক উত্তর। অর্থাৎ কত নম্বর আছে দেখো, এ নাম্বার অপশানটা আছে সঠিক। আর যদি বিয়োগ অবস্থায় এই ধরনের অঙ্ক থাকে তাহলে যেটা ছোট হবে সেটা হবে সঠিক উত্তর। তো যেহেতু যোগ আছে তাহলে কোনটা উত্তর হবে, এ নাম্বারটা হবে সঠিক উত্তর হবে কি এ, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো এরপরে 2 নম্বর অঙ্কটা সলভ করানো হবে। কি আছে, 0.7 × 0.7 × 0.7 প্লাস 0.3 × 0.3 × 0.3 প্লাস 0.63 এর মান কত? এ নাম্বার অপশান 1, বিতে দেওয়া আছে 3, সি দেওয়া আছে 4 আর ডিতে দেওয়া আছে 2। তো কোনটা সঠিক উত্তর? দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে। তোমাদেরকে বলো প্রতিদিন এভাবে 1-2টা করে সেট তোমাদের সামনে অঙ্ক নিয়ে আসবো। নিয়মিত তোমরা যদি পেতে চাও অঙ্কগুলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, তাহলে সবার আগে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। দেখো খুব শর্টকাট নিয়মে তোমাদেরকে বলবো, এখানে তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পারছো যে কত 0.7 কতবার আছে, 3 বার। তোমরা লিখে নাও 0.7 3 বার আছে, তাহলে কিউব। এবার 0.3 কতবার আছে, 3 বার, তাহলে লিখে দাও 0.3 তার কিউব। প্লাস 63 আছে, দেখো কত 0.63 দেওয়া আছে। তো এখানে ফর্মুলা পড়াচ্ছে a³ + b³। তাহলে এখানে a³ + b³ ফর্মুলা দেখো 0.7 a³ বসলো প্লাস 0.3 তার b³। এখানে কী হবে, 3ab 3a বলতে কত 0.7, b বলতে কত 0.3। তো কত হচ্ছে দেখো, 3 × 7 = 21, 21 কত হয় 63 ইন্টু a প্লাস বি। এখানে a বলতে কত, a বলতে হচ্ছে 0.7 প্লাস b বলতে কত 0.3। তো দেখো এটা a প্লাস b তার হল কিউবের ফর্মুলা পড়ে গেলো। দেখো a³ + b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো শর্টকাটে এখানে বসিয়ে দিব 0.7 প্লাস 0.3 তার হল কিউব, যোগ করলে কত হয় 1.0। 0.7 আর 0.3 যোগ করলে কত হয় 1.0। জিরোর কোনো ভ্যালু নাই, এখানে পাওয়ার 3 আছে, তো 1-এর কিউব করলে কত হয় 1। তাহলে 1 হবেই সঠিক উত্তর। তো কত নম্বরে দেওয়া আছে দেখে নাও, এ নাম্বার অপশন দেওয়া আছে 1, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। আবার বলে দিই a³ + b³ এই 0.63কে ভাঙানো হয়েছে, 3ab আকারে ভাঙানো হয়েছে। তো দেখে নাও a³ + b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a বলতে কত 0.7 প্লাস b বলতে 0.3 তার কিউব। তাহলে a প্লাস বি তার কিউব, a প্লাস বি অর্থাৎ যোগ করলে কত হয় 1.0, 0 কোনো ভ্যালু নাই, তার কিউব। তো 1-এর কিউব করলে কত হয়, 1-এর কিউব বলতে 1 × 1 × 1, তাহলে কত হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখে নাও। দেখো 3 নম্বর অঙ্ক কী আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4, লসাগু কত? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে। তো দুটি সংখ্যার অনুপাত 3:4, তার দুটি সংখ্যা কত 3:4 দেওয়া আছে অনুপাতটা। তাহলে কত দেখো, ধরে নাও একটা সংখ্যা কত 3x আর একটা হচ্ছে গিয়ে কত 4x। তো এদের কি বলেছে, গসাগু বলেছে। 3x আর 4x এর গসাগু কত? গসাগুটা কি, যেটা মিলবে সেটাই হচ্ছে গিয়ে গসাগু। অর্থাৎ দুটার মধ্যে কি আছে x, তাহলে x মানে গসাগু হলো কি কত x। তাহলে গসাগুটা দেওয়া আছে কত 4, তাহলে এর মানে কত, মানটা হচ্ছে গিয়ে 4, তাহলে x এর মানটা হলো কত 4। তাহলে লসাগু করতে বলেছে, তো সংখ্যা দুটার কি বলেছে লসাগু। তো লসাগু দেখো এখানে 3x আর 4x এর যদি লসাগু করা হয় তাহলে কত হবে 12x। তো 12টা বসলো। এবার x এর মানটা কত বসে দিলাম 4, 12 4 কত হয় 48। তাহলে 48 কত নম্বর আছে, সি নম্বরে, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখে নাও। দেখো 4 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে, a:b 2:3, b:c 5:4 এবং c:d 7:8 হলে a:d কত
সেটা তোমাদেরকে বার করতে হবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এখানে তোমাদেরকে দেখতে হবে। দেখো এ ইজ টু বি, তাহলে বাই আকারে করলে কত হবে, দেখো ইজ টুকে বাই করলে কত হয় 2/3, তারপরটা কত বি বাই সি কত হবে 5/4, আর এটা কত c/d কত হবে 7/8। কিন্তু অঙ্কটাতে কি চেয়েছে এ ইজ টু ডি, এর মানে কি বি সিকে তুলতে হবে। তাহলে এই যে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি দেওয়া আছে, এটা গুণ করে দাও, তাহলে অটোমেটিক্যালি বি সি কেটে যাবে, শুধু এ আর ডি থাকবে। দেখে নাও, করে দিচ্ছি খুব শর্টকাট নিয়মে। এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, তাহলে কত হবে সংখ্যাগুলো দেখো, বাম দিককার যদি গুণ করি তাহলে ডান দিককারগুলো গুণ হবে 2/3, 5/4, তারপর কত 7/8। দেখো বুঝে নাও, বাম দিককারগুলো বাম দিগুণ, ডান দিককারগুলো ডান দিগুণ। দেখো বি বি উপর নিচ কাটলো, উপর নিচ সি সি কাটলো, থাকলো কত দেখো এ বাই ডি। এদিকে দেখো কাটাটি হচ্ছে কি, হ্যাঁ হচ্ছে 2 4, 2 2 4, আর কাটছে না। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 5 7 উপরে গুণ করলে কত হয় 35, আর নিচে কত 3 2 6 6 8 48, তাহলে কত হলো এ বাই ডি এই যে হলো কত 35/48। তাহলে বাই আকারে থাকলে আমরা ইস টু আকারে লিখতে পারি এ ইস টু ডি ইজিক্যাল টু কত 35:48। কত নম্বর আছে 35:48 এ নম্বরে, অর্থাৎ এ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখো। দেখো কী আছে 350-এর x% 21 হলে এক্স ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন। ইম্পর্টেন্ট অঙ্ক 350, দেখো লিখে দিচ্ছি, আমরা পুরো দেখাচ্ছি তোমাদেরকে। 350 এর মানে কি গুণ এক্স, পার্সেন্টেজের নিচে কত বসবে 100, এই এক্সের নিচে 100, ওয়ানটা না লিখলেও চলবে, ইজিক্যাল কত আছে যে 21। 0 0 কাটলো, 5 দিয়ে কাটছি 5 7 35, 5 2 10, তাহলে কী দাঁড়ালো 7 ইন্টু এক্স করলে কত হয় 7x, আর নিচে 2 আর দিয়ে 21। তো এক্সের মানটা বার করতে হবে, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে দেখে নাও, 21 বসলো উল্টে যাবে, অর্থাৎ 7/2 আছে, উল্টে কত হবে 2/7, কাটাটি করছি 7 3 21, তাহলে কী দাঁড়াচ্ছে এক্স ইজিক্যাল টু 3 2 কত হয় 6। তো কত নম্বর অপশানে 6 আছে দেখো, এ নাম্বার আছে 8, বি নাম্বারে 6, সি নাম্বার অপশান 7, আর ডি নাম্বারে 5। তো যেহেতু 6 উত্তর এসছে, বি নাম্বারটা হবে সঠিক উত্তর, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে পার্ট 2-এ এই ধরনের আরও অঙ্ক নিয়ে আসবো। তোমরা যদি নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।